অবসর একজন ক্রীড়াবিদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত, আর তিনি যদি হন সর্বজয়ী কিংবদন্তি তাহলে তো কথাই নেই। তার শেষ মুহূর্তের জন্য তখন অপেক্ষা কেবল একার নয়, কোটি ভক্তদেরও। ক্রীড়া বিশ্বে যে কজন কিংবদন্তি বিদায় নিয়েছেন মাঠ থেকে, তাদের সবার অবসরগুলো যে সমর্থকদের স্মৃতিতে গেঁথে আছে তা কিন্তু নয়। প্রচণ্ড গতিশীল এই পৃথিবীতে মনে রাখার সময়টাই বা কই, কিন্তু কেউ কেউ হন বিশেষ। এই যেমন ক্রিকেট দুনিয়ায় ব্রায়ান লারার ডিড আই এন্টারটেইন ইউ কিংবা সচিন টেন্ডুলকারের বিদায়ী বক্তব্য ভুলে যাওয়া কি এত সহজ? পুরো ফুটবল বিশ্ব এবার অপেক্ষায় এমনই আরেক বিদায় দেখার। লিওনেল মেসি, তর্কযোগ্য বলেন বা তর্কাতীতভাবে বলেন, পৃথিবীতে তার চেয়ে ডেকোরেটেড ফুটবলার হয়তো এসেছেন অনেকেই, কিন্তু সর্বকালের সেরা গল্পটায় তিনি একেবারেই একা। সেটা একান্তই তার রাজত্ব। আর এই জাদুকরের অপেক্ষা এবার বিদায় বলবার। 2026 বিশ্বকাপের আগে নিজের ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে সেটাই হবে বুয়েন্স এইরেসে মেসির লাস্ট ড্যান্স। সেভাবেই নিজেদের প্রস্তুত করছে এফএ। তবে বাস্তবতার এই অমোঘ শক্তিটাকে কোনোভাবেই মানতে রাজি নন লিওনেল স্ক্যালোনি। তিনি বরং উপভোগ করতে চান মেসির প্রতিটা মুহূর্ত। লিওনেল মেসি যতদিন আছে আসুন আমরা উপভোগ করি। সব সময় ভবিষ্যৎ ভাবার কিছু নেই। এর চেয়ে তিনি যতদিন মাঠে আছেন আমাদের উচিত মুহূর্তগুলো সেলিব্রেট করা। সে অবসর নিবে কিনা আর খেলবে কিনা সিদ্ধান্তগুলো মেসির নিজের। সেখানে কথা বলার অধিকার কারো নেই। টিএনটি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মেসিকে ছাড়াও ফিনালিসিমা নিয়ে কথা বলেছেন স্ক্যালোনি। আরও একবার নিজের মত প্রকাশ করতে গিয়ে ম্যাচটা খেলার বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন আর্জেন্টাইন বস। দেখুন, আমি আগেও বলেছি বিশ্বকাপের কদিন আগে এই ম্যাচ আমি খেলতে চাই না। এটা যদি এতই গুরুত্বপূর্ণ হয় ফিফার কাছে, তাহলে আরো আগে আয়োজন করা উচিত। বিশ্বকাপের 2 মাস আগে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার পক্ষে আমি নই। 2026 বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন আর্জেন্টিনার জন্য। তবে যুক্তরাষ্ট্রের আবহাওয়া নিয়ে এখনও দ্বিধায় স্ক্যালোনি। কাজটা সহজ হবে না বলেই মনে করেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের পর আলবিসেলেস্তেদের ডাগ আউটে দাঁড়ানো নিয়েও নিতে পারেননি কোনো সিদ্ধান্ত। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।